নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর কত বোকা হবেন বলুন তো? আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে আপনাকে যখন সবাই বোকা বানিয়ে যায়, তখন কি আপনি শূন্য দৃষ্টিতে খালি তাকিয়েই থাকবেন? প্রত্যুত্তর দেবেন না তাদের? সরলতা ভালো, কিন্তু নির্বুদ্ধিতা নয়। আপনি কেন অন্যদেরকে সুযোগ দেবেন আপনাকে বোকা বানানোর? আপনি যদি সেই সুযোগটা দেন, তাহলে আপনি অপমান করবেন আপনার ভেতরে থাকা অন্তরাত্মার, পরমপ্রিয় পরমেশ্বরের। ঠাকুর বলেছিলেন, ফোঁস করতে দোষ নেই, তাই প্রয়োজনে আপনাকে ফোঁস করতেই হবে। কিন্তু তীক্ষ্ণ বাক্যবাণে আপনি যদি ফোঁস করতে না পারেন, তাহলে আপনি নীরবেও ফোঁস করতে পারেন। যা অন্যায় তা মেনে নেওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই। তাকে প্রতিবাদ করার মধ্যে দিয়ে প্রকাশিত হবে আপনার শিক্ষা, আপনার রুচি। দুর্বলের ওপর সবলের অত্যাচার আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই কখনো দুর্বল হবেন না। বিচিত্র আমাদের দেশ ভারতবর্ষ। একদিকে নারীকে শক্তিরূপে পুজো করা হয়, আর অপরদিকে নারীকে দুর্বল ভেবে, অবলা ভেবে নানান রকম অন্যায় নিয়ম কানুনের বোঝা চাপিয়ে দেওয়া হয় তার মাথায়। সামাজিক হাজারো নিয়মের ঘেরাটোপে নারীকে আবদ্ধ করে দিনের পর দিন তাকে বোকা বানিয়ে গেছে আমাদের এই সমাজ। কিন্তু বোকা না থেকে প্রবল আত্মবিশ্বাসের সাথে কিভাবে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে হয়, সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মা শারদা স্বয়ং। শ্রী মা শারদা দেবী রানী রাসমণির মতন ধনীও ছিলেন না, বিত্তশালীও ছিলেন না, বরং তার স্বামী ছিলেন সেই রাসমণিরই মন্দিরের সাধারণ পূজারী, যার সূত্রে পৃথিবীর ইতিহাসে ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠাতা রাসমণি অমর হয়ে রয়েছেন। তিনি ছিলেন না গৌরী মায়ের মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত বা ভগিনী নিবেদিতার মতো বিদুষী বাগ্মী। তিনি ছিলেন লজ্জা পটাবৃতা গ্রাম বাংলার সাধারণ গৃহবধূ মাত্র। প্রচলিত অর্থে তিনি নিরক্ষরী ছিলেন, কিন্তু বিশেষ অর্থে তার মতো শিক্ষিতা বোধ হয় এখনো পর্যন্ত আর দ্বিতীয়টি নেই। তিনি তার কাজের মধ্যে দিয়ে একের পর এক শৃঙ্খলা ভেঙেছেন কুআচার, কুসংস্কারের সমস্ত গণ্ডি। প্রচলিত কুআচার বা কুসংস্কার ভাঙার কয়েকটি ঘটনার কথা এখন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বিদেশ থেকে ভারতে আসার পরে স্বামীজি মার্গারেট নোবেলকে পাঠিয়েছিলেন মায়ের কাছে। হিন্দু সমাজে আচার বিচার ও কুসংস্কারের প্রতাপ তখন অত্যন্ত ভয়ানক। ম্লেচ্ছ স্পর্শ তখন অকল্পনীয়। সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রক্ষণশীল ব্রাহ্মণ ঘরের বিধবা রমণী জাতি ধর্মের সমস্ত বেড়া ভেঙে আদর করে কাছে টেনে নিয়েছিলেন মিস মার্গারেট নোবেলকে। আহার করলেন মার্গারেট এবং তার বিদেশিনী সঙ্গিনীদের সাথে একত্রে। মার্গারেট অর্থাৎ ভগিনী নিবেদিতাকে কাছে রেখে শেখালেন হিন্দু আচার বিচার। সেই সময়ের কথা, যে সময় দাঁড়িয়ে মা এই সাহসী কাজটি করতে পেরেছিলেন, সেই সময় বাল গঙ্গাধর তিলক, মহাদেব গোবিন্দ রানাডের মতো ব্যক্তিত্বদেরও প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। তাদের অপরাধ কি ছিল বলুন তো? তাদের অপরাধ এটাই ছিল যে তারা বিদেশিদের সাথে এক টেবিলে বসে চা পান করেছিলেন। আর সেখানে দাঁড়িয়ে মা মিস মার্গারেট নোবেল এবং তার বন্ধুদের সাথে যে শুধুমাত্র একত্রে খাদ্য গ্রহণ করেছিলেন এমনটাই নয়, ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত ভগিনী নিবেদিতার প্রস্তুত করা অন্নভোগ মা গ্রহণ করেছিলেন তৃপ্তির সাথে। যে সময় পুরুষেরা নারীদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল, ঠিক সে সময় দাঁড়িয়ে মাই ছিলেন পৃথিবীর একমাত্র মহিলা, যেখানে মা পুরুষ শাসিত একটি সংঘের সর্বময় কর্ত্রী ছিলেন। যে সংঘ পরিচালনায় মায়ের কথাই ছিল শেষ কথা। মায়ের কথার উপরে কথা বলার সাহস কারোরই ছিল না, স্বামীজিরও নয়। যে সময়, যে সমাজে নারী শিক্ষার কোনো অধিকারই ছিল না, মেয়েদের 12 বছরের আগেই বিয়ে দিয়ে দেওয়া হতো, সেই সমাজ ব্যবস্থাতে দাঁড়িয়ে শ্রীমা শারদা দেবী ছিলেন ভগিনী নিবেদিতা প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রেরণাদাত্রী। লেখাপড়া শেখার ইচ্ছে মায়ের ছোটবেলা থেকেই ছিল, চেষ্টাও করেছেন অনেকবার, কিন্তু ঘটনাচক্রে তা হয়ে ওঠেনি। তাই তিনি নিজের ভাইয়ের মেয়েদের পাঠিয়েছিলেন ভগিনী নিবেদিতার স্কুলে। এমনকি বিয়ের পরেও পড়িয়েছেন, যাতে তারা শ্বশুরবাড়িতে অন্যদের শিক্ষা দিতে পারে। জীবনের একমাত্র উদ্দেশ্য যে বিয়ে নয়, একথা মাই প্রথম বলেছিলেন। মেয়েদের বিয়ে না দিয়ে তাদেরকে লেখাপড়া বা কাজকর্ম শেখানোর বিধান
প্রথম মা দিয়েছিলেন। সে সময় বিধবা রমণীদের অহেতুক কৃচ্ছ সাধন এবং একাদশীর নিরম্ব উপবাসের মতন কঠোর নিয়ম পালন করতে হতো। মাই প্রথম বলেছিলেন এই সমস্ত অহেতুক নিয়ম পালন না করে শরীরের যত্ন নিতে। মাই প্রথম বলেছিলেন জীবন এক অমূল্য সম্পদ, তাই তাকে আনন্দের সাথে উপভোগ করতে হয়। মা বলেছিলেন বহু তপস্যার পরে পাওয়াই মানব জন্মকে বৃথা নষ্ট করতে নেই। সেই সময়ের সামাজিক প্রথা অনুযায়ী স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর চুল কেটে দেওয়া হতো, কিন্তু মা সেই প্রথারও বিরুদ্ধে গেছেন। ঠাকুরের অদর্শনের পরে মা তার চুলও কাটেননি, আর নরুন পাড় ধুতি এবং হাতের বালা দুকাছি মা পরেই ছিলেন। সন্তানের মঙ্গলের জন্যে মা যা ঠিক বলে মনে করেছেন মা সেটাই করেছিলেন। নিরাভরণা তিনি কোনোদিনই হননি। মা তার জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গেছেন কেউ বোকা বানাতে চাইলেই বোকা হতে নেই। শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ চেতনার আলোকে শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, সূচি অসুচি, আচার বিচার সমস্ত নির্ণয় করতে হয়। যে যা বলল তাই কখনো মেনে নিতে নেই, বোকা হতে নেই। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।